আজকে সকালের জন্য খুবই মজাদার লাচ্ছি পরোটা বানালাম। যদিও এই লাচ্ছি পরোটাটা বানানো একটু ঝামেলা, কিন্তু খেতে অনেক মজা হয়। আর যে জিনিসটা খেতে মজা হয় সেই জিনিসটা কিন্তু বানানো একটু কঠিনই হয়। যাই হোক, লাচ্ছি পরোটা বানানোর জন্য এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দিয়েছি স্বাদ মতো লবণ, এরপর দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিব, ঠিক যেমনটা আমরা পরোটা বানানোর জন্য মথি। আর আমার কাছে কিন্তু এই মথামতির কাজটা একটু বেশি কষ্টের মনে হয়। যাই হোক, প্রায় 3-4 মিনিট ধরে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ময়দাটা কিন্তু আরো অনেক বেশি সফট হয়েছে। 3 কাপ ময়দা দিয়ে আমি এখানে 12টা পরোটা বানাবো। আপনারা চাইলে আরো কম কিংবা বেশিও বানাতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এখন একটা বাটিতে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর এখানে ময়দার পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার আর তেলের পরিবর্তে কিন্তু ঘিও নিতে পারেন। যাই হোক, এখন 1 পিস ময়দা নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটির মধ্যে সেই ময়দা মাখানো তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যেমনটা আমরা পরোটা বানানোর জন্য মাখিয়ে নেই। যারা লুচি পরোটা বানান তারা তো জানেনই, আর যারা না বানান তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা। অনেকে কিন্তু অনেক কঠিন ভাবে এই লুচি পরোটাটা বানায়, আমি কিন্তু একদম সহজ ভাবে আপনাদের সাথে শেয়ার করছি যে এত মজার লুচি পরোটা আমি কিভাবে এত সহজে বানিয়ে ফেলি। যাই হোক, সেই ময়দা তেল মাখানো রুটিটা আমি আবার গোল করে নিয়েছি। এখন আবার আমি একটা গোল রুটি বানিয়ে ফেলবো। আসলে কিছু কিছু কাজ কিন্তু বলে বোঝানো যায় না, দেখেই কিন্তু শিখে নিতে হয়। অনেকে কিন্তু তেলের পরিবর্তে সম্পূর্ণ ঘি দিয়েই এই লুচি পরোটাটা বানায়। যাই হোক, এই যে এখানে আমি আবার গোল করে একটা রুটি বানিয়ে নিয়েছি। গোল বললে ভুল হবে, আমি কিন্তু আগেই বলেছি আমি কিন্তু খুব ভালো রুটি বানাতে পারি না। রুটি বানাতে গেলে কিন্তু একটু আঁকা বাঁকা হয়ে যায়। এখন এই রুটিটাকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এই কাটাটা যত বেশি চিকন চিকন হবে পরোটাটা কিন্তু তত বেশি সুন্দর হবে। এখন সেই গোল রুটিটাকে আমি আবার গোল করে পেঁচিয়ে নিয়েছি। মোট কথা একটা রুটি বানাতে গেলে আমাকে 3 বার রুটি বানাতে হবে, আবার 3 বার এটাকে গোল করে একসাথে করতে হবে। এরপর আমি টেনে টেনে লম্বা করে রশির মতো করে আবার গোল করে নিয়েছি। এখন আবার আমি গোল করে একটা রুটি বানিয়ে নিব। আর এতবার করে গোল করতে হয়, এতবার করে রুটি বানাতে হয়, সেজন্যই কিন্তু এই লাচ্ছা পরোটাটা বানানো একটু ঝামেলার মনে হয়। তবে যতই ঝামেলার হোক না কেন, খেতে কিন্তু নর্মাল পরোটার চেয়ে খেতে একটু বেশি টেস্ট হয়। আর এখন যেহেতু প্রত্যেকের ঘরে ঘরে কম বেশি কুরবানির মাংস রয়ে গেছে, মাংসের ঝোলের সাথে খেতে কিন্তু এই পরোটাটা অসম্ভব মজা লাগে। আমি একটা একটা করে পরোটা বানাচ্ছিলাম আর একটা একটা করে পরোটা ছেঁকে নিচ্ছিলাম। এই পরোটাগুলো যদি বানিয়ে রাখি তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে। প্রথমে আমি তেল ছাড়া এপিট ওপিট একটু ভেজে নিয়েছি, এরপর পরিমাণ মতো তেল দিয়ে আবার এপিট ওপিট ভেজে নিয়েছি। আমি একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। এই যে দেখেন, সবগুলো পরোটা দেখতে কত বেশি সুন্দর দেখা যাচ্ছে। এই যে একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, পরোটাগুলো কতটা পার্ট পার্ট হয়েছে। আজকে পরোটা খাওয়ার জন্য আমি চা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের মাংস, ভাজি, সবজি নিতে পারেন।